আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম। আপনাদের জন্য নিয়ে আসলাম ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল। আমি আজকে দেখাবো কিভাবে একটা ওয়ার্ডপ্রেস থিম ক্রিয়েট করা যায় এবং ওয়ার্ডপ্রেস থিম যেটা আমরা ক্রিয়েট করব সেটার মধ্যে কিভাবে ওয়ার্ডপ্রেসের যাবতীয় ফিচারগুলা একটা একটা করে সাপোর্ট দেওয়া যায়। এই টিউটোরিয়ালটা আপনারা ভালোভাবে দেখলে এবং প্র্যাকটিস করলে আপনারা পরবর্তীতে যে কোনো HTML টেমপ্লেটকে ওয়ার্ডপ্রেসে সহজেই রূপান্তর করতে পারবেন। তো চলুন আমরা কাজ শুরু করি। আমাদের যেটা ওয়ার্ডপ্রেস সার্ভার আমরা ইনস্টল করেছি আমাদের কম্পিউটারে, সেখানে আমরা যাচ্ছি WP কন্টেন্ট থিমস। তো এখানে আমি একটা ওয়ার্ডপ্রেসের জন্য নতুন একটা থিমস আজকে বানাবো। তো থিমসটার একটা নাম দেওয়ার জন্য একটা ফোল্ডার করলাম। তো নাম দিলাম, মনে করেন আজকে থিমসের নাম হবে প্রাইমারি, PRIMARY প্রাইমারি। তো মনে রাখবেন ওয়ার্ডপ্রেস থিম যদি আপনারা বানাতে চান তাহলে তিনটা ফাইল আপনাকে অবশ্যই রাখতে হবে ওয়ার্ডপ্রেসের যে থিমস ফোল্ডার ওর মধ্যে। প্রথমটা হচ্ছে আপনার index.php, এক্সটেনশনটা সবসময় PHP হবে, index.php। তারপর আমাদের যেটা করতে হবে style.css, এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা PNG একটা ইমেজ আমাদেরকে রাখতে হবে। তো আমরা একটা আপাতত একটা স্ক্রিনশট নিয়ে নিই। আমি মনে করেন এইটুকু হচ্ছে আমার থিমসের স্ক্রিনশট। তো আমি আমার কম্পিউটারের যেখানে কাজ করতেছি বিটনামি ওয়ার্ডপ্রেস অ্যাপস, ওয়ার্ডপ্রেস, htdocs, WP কন্টেন্ট থিমস, এর মধ্যে আমাদের থিমস ফোল্ডারের নামটা ছিল প্রাইমারিতে গিয়ে আমরা এটার নাম দিতে হবে screenshot.png। তো আমরা এটা স্ক্রিনশট করে দিলাম নামটা। ওকে, এরপরে আমরা আরেকটা কাজ আমাদের যেটা করতে হবে ওয়ার্ডপ্রেসের থিমস ফোল্ডারে style.css এটাকে আমরা ওপেন করব। তো আমরা আমাদের এডিটরটা নিয়ে আসি, আমাদের এডিটরটা নিয়ে আসলাম। এর মতো আমি এই ফোল্ডারটা টেনে দিয়ে দিলাম। ওকে, নাও style.css এর মধ্যে আমরা আসলাম। এখানে কিছু কমেন্টস আমাদের যুক্ত করতে হবে। টেমপ্লেট নেম দিলাম প্রাইমারি, প্রাইমারি। ওকে, আমি আপাতত একটাই কমেন্টস দিলাম। তো এখন আমাদের থিমসটা কিন্তু আমাদের এই ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে পাওয়ার কথা। তো চলুন আমরা একটু দেখে আসি আমাদের ব্যাকএন্ডে ওয়ার্ডপ্রেসের যে থিমস সেটা পেল কিনা। থিমসে আমরা গেলাম অ্যাপিয়ারেন্স থেকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে থিমসটা এখন বানালাম, থিমসটা পেল, প্রাইমারি নাম আসলো এবং যে স্ক্রিনশট আমরা দিছি সেটাও পেল। তো জাস্ট আমরা এটাকে অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট করার পর আমরা যদি এটাকে ব্রাউজ করি, অ্যাক্টিভেট হয়ে গেল। এখন যদি আমরা এটাকে ব্রাউজ করি
তাহলে there is nothing to display because we haven't put any content there. তো চলুন আমরা এখানে কিছু কন্টেন্ট দিয়ে দিই আমাদের index.php তে। আমি জাস্ট লিখলাম টেস্টের জন্য h1 enter this is a test তো দেখেন আমাদের কন্টেন্টটা কিন্তু পেয়ে গেল। এটা কিন্তু এখন ওয়ার্ডপ্রেস এর মধ্যে পেল, কিন্তু এটা ওয়ার্ডপ্রেস এর ডাটাবেজের সাথে কানেক্টেড না। তো আমাদের প্রত্যেকটা কন্টেন্টকে আমাদের ওয়ার্ডপ্রেস এর ডাটাবেস থেকে নিয়ে আসতে হবে। আমরা এখানে কোনো কন্টেন্টই লিখবো না, এখানে শুধু আমরা কিছু ওয়ার্ডপ্রেস এর নিজস্ব কিছু আমরা কোড লিখবো, যেগুলো লিখলে পরে আমাদের ওয়ার্ডপ্রেস এর ডাটাবেজের সাথে কানেক্টেড হয়ে যাবে এবং ডাটাবেস থেকে কন্টেন্ট নিয়ে আসবে। তো চলেন আমরা কাজ শুরু করে দিই সেই মতে। তো প্রথমে আমরা HTML এর যে একটা ফরম্যাট স্ট্রাকচার সেটা আমরা লিখে ফেলি। আমি জেন কোডিং বা ইমেট এর সাহায্যে নিয়ে আসলাম। তো এখানে আমাদের প্রত্যেকটা কন্টেন্টকে আমাদেরকে ডাইনামিক ভাবে আনতে হবে ওয়ার্ডপ্রেস এর ডাটাবেস থেকে। তো প্রথমে আমরা HTML lang en এটাকে আমরা ডাইনামিক করে ফেলবো। তো এটার জন্য আমরা লিখবো PHP এর সিনট্যাক্স এর মধ্যে লিখতে হবে। PHP শুরু করলাম, এর মধ্যে আমরা লিখবো LAN language attributes 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 একটু লিখলেই হবে। PHP language attributes, তাহলে আমাদের এই অংশটা ডাইনামিক হয়ে গেল। এখন আমরা মেটাকে ডাইনামিক করব। UTF-8 এটাকে আমরা দেব PHP blog info আর এর মতো আমরা লিখবো, এখানে আমরা কি নিয়ে আসবো, আমাদের ওয়েবসাইটের যে নামটা নিয়ে আসবো, এই জন্য আমরা লিখবো নেম। ওকে, হয়ে গেল। এখন আমরা সরি এখানে আমরা নেম আনবো না, এই কোডটুকু আমরা কপি করলাম, এইটুকু হবে আমাদের এখানে। আর এখানে নেম হবে না, এখানে হবে সারসেট, এনকোডিং হবে CHRSET সারসেট। ওকে, তাহলে আমাদের উপরে তিনটা অংশ কিন্তু এখন ইতিমধ্যে ডাইনামিক হয়ে গেল। এখন আমরা পেজের মধ্যে পোস্ট নিয়ে আসবো। তো পোস্ট নিয়ে আসতে হলে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমে আমাদেরকে PHP এর সাহায্যে এটাকে শর্তারোপ করতে হবে। যদি আমাদের এখানে পোস্ট সমূহ থাকে তাহলেই কেবল পোস্ট আসবে, না থাকলে পোস্ট আসবে না। ওকে, একটা গেল। এই শর্তের মধ্যে আমাদেরকে আবার একটা লুপ চালাতে হবে। লুপটা হবে হোয়াইল দিয়ে, যদি পোস্ট থাকে তাহলেই তুমি পোস্ট নিয়ে আসো। এই রকমই আমাদের ব্যাপারটা। তো আমরা লিখলেই বুঝতে পারবেন। চলুন আমরা PHP দিয়ে শুরু করলাম। PHP, এরপর আমি বলছিলাম প্রথমেই একটা আমাদেরকে ইফ এর সাহায্যে একটা শর্তারোপ করতে হবে। ইফ, আমরা জানি ইফ এর বিষয়টা এভাবে লেখা হয়। আমরা PHP সিনট্যাক্সটা এখানে শেষ করে দিলাম। এরপর আমাদেরকে ইফটা অবশ্যই কি করতে হবে, শেষ করতে হবে। শেষ করার জন্য আমরা আবার PHP দিয়ে শুরু করে ইন্ট ইফ আমরা দিলাম। ওকে, তাহলে ইফ শুরু শেষ। এর মধ্যে আমাদেরকে আরেকটা লুপ নিয়ে আসতে হবে, সেটা আমরা লিখতে যাচ্ছি এখন। সেটা আমরা এখানে লিখে ফেলি। আমাদের এটা প্রথম সিনট্যাক্স HTML এর, সরি PHP এর, ওখানে আমরা লিখে ফেলি while, WHILE while লিখে while-এর যে ফরম্যাট সেটা আমরা দিয়ে দিলাম। এরপর while-কে আমাদের অবশ্যই শেষ করতে হবে। আমরা while-কে এই জায়গায় শেষ করে দিই, and WHILE while শেষ করে দিলাম।
এর মধ্যে হবে আমাদের কন্টেন্ট। তো আমরা শর্তগুলা এখন দিয়ে দিই। প্রথমে ইফ এর মধ্যে আমরা দিব PHP যে একটা বিল্ট ইন একটা ফাংশন, PHP না সরি এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর বিল্ট ইন ফাংশন হ্যাভ পোস্ট প্লুরাল হবে ব্র্যাকেট যদি আমাদের পোস্ট সমূহ থাকে, ব্যাস তাহলে আমাদের শর্তারূপ শেষ। এখন আমরা লুপ চালাবো। লুপের মধ্যে আমরা আবার বলে দেবো যদি পোস্ট থাকে have পোস্ট থাকলে তখন বলবো পোস্ট দেখাও। এই জায়গায় এসে বলবো দি পোস্ট দি পোস্ট। সিনট্যাক্সটা এখানে শেষ করলাম। তাহলে আমরা কি দেখলাম? প্রথমে বললাম হ্যাভ পোস্ট যদি পোস্ট থাকে শর্তারূপ করলাম। এর মধ্যে লুপের মধ্যে আমি বলে দিলাম যদি উপরে যে কথাটা বললাম ওইটা সত্য হলে তখনই দি পোস্ট আকার একটা একটা করে নিয়ে আসো। তো এখানে আমি আবার একটু টেস্টিং করব। h1 টেস্ট, আমরা দেখি আমাদের এই টেক্সটটা আসে কিনা। এখানে আসতেছে না, আমাদের প্রবলেম আছে। একটু দেখে আসি কোথায় প্রবলেম। আমরা PHP দিয়ে শুরু করলাম। if have posts যদি পোস্ট সমূহ থাকে, তারপর আমরা এখানে মেবি আমাদেরকে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। এটা এরপর হচ্ছে আমরা দেখি এটা শেষ করতে হবে না। while have post yes এই জায়গায় আমাদেরকে যে ফার্স্ট ব্র্যাকেট এটা আমরা দিই নাই। তারপর দি পোস্ট এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট এটা দিতে হবে, দিয়ে দিলাম। তাহলে এখন কিন্তু আমাদের এই যে টেস্টটা চলে আসলো। এটা চারটা কেন আসলো? বিকজ এখানে চারটা আসার যেটা কারণ সেটা হচ্ছে আমরা ডাটাবেজে আমাদের এরকম চারটা পোস্ট রয়েছে, এজন্য উনি আমাদের ডাটাবেস থেকে চারটা পোস্ট পেলো, এজন্য চারটাই দিয়ে আসলো। যেহেতু আমরা এখানে লুপ করেছি যে আমরা যতটাই পোস্ট পাবো হ্যাভ পোস্ট যদি পোস্ট গুলো থাকে দি পোস্ট একটা একটা করে সব পোস্ট তুমি কি করো এখানে ডিসপ্লে করো। তো আমি এখন এই h1 টাকে আমি ডাইনামিক ভাবে আমার ডাটাবেস থেকে নিয়ে আসবো। ডাটাবেস থেকে নিয়ে আসলাম, সিম্পলি এখানে লিখবো PHP সিনট্যাক্স দিয়ে শুরু করলাম, তারপর লিখবো দি title ওকে। তো এই দি টাইটেল এটা হচ্ছে একটা বিল্ট ইন ওয়ার্ডপ্রেস এর ফাংশন। তো এটা যখন আমরা লিখলাম PHP অবশ্যই শেষ করতে হবে, শেষ করলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা চারটা পোস্টের টাইটেল আমরা পেয়ে গেছি, অর্থাৎ সাইফুল ইসলাম, টেস্ট, সাকিব আল হাসান, হ্যালো ওয়ার্ল্ড এগুলোকে আমরা লিখছি, লিখি না। তো এগুলো কিভাবে আসলো? এগুলো অবশ্যই আমাদের ডাটাবেজে পোস্ট করা আছে, এই জন্য চলে আসতেছে। ওকে, এখন এর মধ্যে আমরা কন্টেন্ট যদি নিয়ে আসতে চাই, ডাটাবেজে যে কন্টেন্টগুলো পোস্ট করা আছে আমি লিখলাম, আমাকে আবার PHP দিয়ে সিনট্যাক্সের মধ্যে লিখতে হবে PHP THEP কন্টেন্ট কন্টেন্ট। তো আমরা দেখি ডাটাবেজে আমাদের যে পোস্টগুলো করা আছে সেগুলো কিন্তু ইতিমধ্যে আমাদের চলে আসতেছে, একটা একটা করে চলে আসছে। তো এখন আমাকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের হেড এর জাস্ট উপরে ক্লোজিং হেডের আমরা লিখব PHP সিনট্যাক্সের মধ্যে WP হেড, আর জাস্ট ফুটারের বডিতে আমরা লিখব বডির উপরে PHP WP FOOTER yes। তো এখন যদি আমরা
দেখি এই যে আমাদের ওয়ার্ডপ্রেসের যে একটা কন্ট্রোল বার সেটা আমরা পেয়ে গেলাম। তো এখন যদি আমরা নতুন একটা পোস্ট করি, দেখেন লোকটা কার্যকর কিনা। আমি এখানে লিখলাম নিউ পিওএসটি পোস্ট, আর এখানে লিখলাম নিউ কন্টেন্ট। ওকে, আমি এখন পাবলিশ করলাম আমার এই পোস্টটা। এখন যদি আমরা এটা পোস্টটা ভিউ করি, ভিউ পোস্ট, দেখেন পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো আমরা যদি আমাদের হোম পেজে ফিরে যাই, দেখেন নিউ পোস্টটা চলে আসছে। এখন আমাদের এখানে পোস্টের পরিমাণ দাঁড়ালো 5টা। তো তার মানে আমরা সফলভাবে একটা ওয়ার্ডপ্রেসের ডাটাবেস থেকে আমরা লুপিং এর মাধ্যমে কন্টেন্ট এবং আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আসতে সক্ষম হয়েছি, জাস্ট এইটুকু কোড লেখার কারণে। তো বিষয়টা যদি আমরা আরো ক্লিয়ার ভাবে দেখতে চাই, আমি একটু ক্লিয়ার করতেছি আপনাদেরকে। দেখেন প্রথমে আমি পিএইচপি সিনট্যাক্স এর মধ্যে অবশ্যই লিখতে হবে, যেহেতু ওয়ার্ডপ্রেসের যাবতীয় কোডগুলো আমরা পিএইচপির মাধ্যমে লিখতেছি, পিএইচপির মাধ্যমে হবে এগুলো। তো পিএইচপি দিয়ে শুরু করলাম, তারপর একটা শর্ত আরোপ করলাম ইফ। এটা পিএইচপির একটা ফাংশন। তো ইফ লিখে আমরা এর মধ্যে লিখলাম হ্যাভ পোস্টস, যদি পোস্ট সমূহ থাকে তো হ্যাভ পোস্টস লিখে আমাকে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ঘিরে ফেলতে হবে, কারণ এটা একটা ফাংশন। ফাংশন লেখার নিয়মটা হচ্ছে এভাবে, প্রথমে ফাংশন নেম, তারপর হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমাদের যে ইফ যে ফাংশন, ওই ফাংশনের একটা কি আছে আবার ব্র্যাকেট আছে, ওটাও থাকবে। এরপর আমরা একটা কোলন দিব, তারপরে আমরা এর মধ্যে আমাদের যে শর্ত যা যা থাকবে এর ভিতরে লিখবো, এবং শেষে গিয়ে আমরা হোয়াইলকে ক্লোজ করে দেব, হোয়াইলকে ফিনিশ করে দেব, এন্ড সরি ইফকে আমরা ক্লোজ করব এন্ড ইফ দিয়ে। তো ইফ এর মধ্যখানে আমরা আবার একটা লুপ চালালাম হোয়াইল দিয়ে শুরু করলাম। সেম ভাবে এখানে ফাংশনটা দিলাম হ্যাভ পোস্টস, যদি পোস্ট থাকে তাহলে দি পোস্টগুলো দেখাও। তো শেষে এসে আমরা আবার হোয়াইলকে শেষ করে দিলাম। এর মাঝখানে আমরা কন্টেন্টগুলো লিখলাম। তো কন্টেন্টগুলো আমরা হেডিং নিয়ে আসার জন্য পিএইচপি দা টাইটেল ইউজ করলাম, আর কন্টেন্ট নিয়ে আসার জন্য পিএইচপি দা কন্টেন্ট। তো হয়ে গেল আমাদের কাজ। তো এইটুকু লেখার কারণেই আমাদের ডাটাবেসের সাথে কানেক্টেড হয়ে পোস্টগুলো আসতে শুরু করবে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এই যে এখানে আমাদের একটা সিএসএস ফাইল ইনক্লুড করা দরকার। সিএসএস ফাইলটা কিভাবে ইনক্লুড করা যায় সেটা দেখবো। আমরা সাধারণত যখন HTML এ কাজ করতাম আমরা সিএসএস ফাইলকে ইনক্লুড করতাম কোথায়, এই যে হেডের মাঝখানে। তো এখনো হেডের মাঝখানে যাবে, তবে সেটা একটু ভিন্নভাবে যাবে। সেটার শারীরিক অবস্থানটা এখানে থাকবে না। শারীরিক অবস্থানের জন্য আমরা একটা নতুন ফাইল নিব, নাম হবে ফাংশন, functions functions.php। তো এর মধ্যে আমি প্রবেশ করে এটাকে অবশ্যই PHP দিয়ে শুরু করতে হবে। PHP শেষ করার দরকার নাই। এর মধ্যে আমরা PHP এখন আমরা ফাংশনের মধ্যে প্রথম যে ফাংশনটা লিখব সেটা হচ্ছে আমরা CSS ফাইলকে কানেক্টেড করব। তো CSS ফাইলকে কানেক্ট করার জন্য আমাদের যেটা মেইন CSS, এটাকে কানেক্ট করার জন্য আমাদেরকে enqueue করতে হবে এবং একটা ফাংশন নিতে হবে। ফাংশন আমরা নিয়ে নিই funcTun। আমরা জানি যে কোনো ফাংশন নেওয়ার জন্য ফাংশন কথাটা লিখতেই হবে। লিখার পর আমরা একটা নাম দিব, যে কোনো নাম দিলাম। আমি মনে করেন my resource। তো ফাংশন লেখার সিনট্যাক্সটা আসলে এভাবেই, ফাংশন ওয়ার্ডটা লিখবো, এনি নেম দিব একটা ফার্স্ট ব্র্যাকেট, এরপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবে দিতে হবে। তো এটাকে অবশ্যই আমাদেরকে অ্যাডেকশন করতে হবে। অ্যাডেকশন করার জন্য আমরা ফাংশনের বাইরে add_ctun অ্যাডেকশন ব্র্যাকেট,
এর মধ্যে আমাদের দুইটা পার্ট হবে। প্রথম পার্টে আমরা এটাকে এনকুই করতে হবে, তো এটা আমরা এখানে লিখবো। তার আগে আমরা এটা নিয়ে নিই, সেম নামটা আমাদের এই জায়গায় হবে। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে wp n q u e u e n p s c r i p t s scripts, এটুকু। এরপরে আমরা এখানে ডিফাইন করে দিব আমাদের css টা। ডিফাইন করার জন্য এখানে আমাদের লিখতে হবে wp n q u e u e n p style s t y l e style। তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে ঘিরে নিব। এরপর স্টাইলটার একটা হ্যান্ডেল আমরা দিব এখানে। হ্যান্ডেল বলতে একটা নাম, যে কোনো নাম আমরা দিলাম মেইন STYL স্টাইল শীট। তারপর আমরা দিব কমা দিয়ে স্টাইল শীট স্টাইল শীট ডিরেক্টরি URI, এই কথাটা আমরা এখানে লিখে দেব। স্টাইল শীট আন্ডারস্কোর ডিরেক্টরি URI দিয়ে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, তাহলে এখন যদি আমরা আমাদের স্টাইল লিখি কোনো কিছু, সেগুলা পাবে। তো আমরা স্টাইল শীটে গিয়ে কিছু স্টাইল দিয়ে আসি। আমি জাস্ট একটু টেস্টের জন্য লিখলাম বডিতে কালার হ্যাশ সারাবে লিখি রেড। এখন যদি আমাদের স্টাইল শীটটা ঠিকভাবে পাই, তাহলে সবগুলো কন্টেন্ট লাল হয়ে যাওয়ার কথা। আমরা দেখি লাল হয় কিনা। লাল হয় নাই, বরঞ্চ সবকিছু চলে গেছে, কারণ আমাদের সিনট্যাক্সে ভুল আছে। আমরা দেখি আসি function.php। তো প্রথমে আমরা একটা, যদি আমরা এটা কেটে দিই ফাংশনটা, ওকে, এখন কিন্তু আমাদের কন্টেন্ট গুলো আসতেছে। তার মানে আমাদের ভুলটা ফাংশন php এর মধ্যে আছে। ওকে, আমরা চেকিং করে নিই একবার। php দিয়ে শুরু করছি। ওকে, ফাংশন কথাটা লিখছি মাই রিসোর্স, এটা মাই রিসোর্স অ্যাড অ্যাকশন দিয়ে দিছি। wp nq scripts, এটাও দেখতেছি আমি ঠিক আছে। এরপর wp nq style লিখে ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ। এর মধ্যে আমরা লিখব একটা নাম, মেইন স্টাইল শীট লিখলাম। ওকে, এরপর আমরা লিখলাম স্টাইল শীট ডিরেক্টরি URI। এটাও আমরা দেখতেছি ওয়েল। তাহলে ভুলটা কোথায় আমরা একটু দেখে আসি কোডেক্স থেকে। আমরা wp nq স্টাইল এটা দিয়ে আমরা যদি গুগলে গিয়ে আমরা সার্চ করি, সার্চ করলাম, প্রথম পেজটাতে আমরা যদি আমরা অ্যাক্সেস করি, তো আমরা দেখতে পাবো PHP দিয়ে wp nq স্টাইল। তো আমরা কিন্তু লিখছি এটা। এরপর হ্যান্ডেল একটা নাম, কমা, সোর্সটা লিখতে হবে কোথা থেকে আসলো। তো আমরা কিভাবে লিখছি একটু দেখে আসি। get style sheet URI। ও ইয়েস, আমরা get style sheet URI না লিখে আমরা কি লিখছি, style sheet directory URI। তাহলে আমাদের এখানে হবে get style sheet URI। সেভ করলাম। তো এখন যদি আমরা একটু রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের স্টাইল শীটটা পেল। তো আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে আমাদের কোড লেখার ক্ষেত্রে ভুল হতেই পারে যে কারো। তো ভুল হলে এখানে আমাদের টেনশন নেওয়ার মতো কোনো কারণ নাই, আমাদেরকে ভুলটা শুধরে নিতে হবে। তো এখানে আমরা একটা কোড ভুল লিখছি। তো এটা আমরা জানলাম কিভাবে কোনো একটা জিনিস ভুল হলে সেটা আমরা গুগলিং করে নিয়ে আসতে পারি, জিনিসটা দেখলাম। তো এভাবে আমরা কাজ করতে করতে অনেক কিছু আমাদের ভুল হবে, অনেক কিছু আমাদের প্রবলেমে পড়বো। তো এটা সলভ কিভাবে করব সেটা হচ্ছে বড় কথা। তো সলভ করার জন্য সবচেয়ে বড় ওয়ে হচ্ছে আমাদের গুগলে সার্চ করে আমরা এই কোডেক্স নামক যে
ওয়েবসাইট, এটা থেকে আমরা সবকিছু সমাধান ইনশাআল্লাহ পেতে পারি। তো লেটস গো গাইস, এখন আমরা যেটা করব আমাদের স্টাইল শিটের মধ্যে আমরা একটু কাজ করব। আমরা একটা কন্টেইনার নিব CONTAINER কন্টেইনার, এর মধ্যে আমরা লিখব margin 0 IOTO অটো, তারপর আমরা একটা উইডথ দিয়ে দেব WIDTS, উইডথ দিব আমরা 960 পিক্সেল, এইটুকু দিলাম আপাতত। তারপর আমরা কন্টেইনারটা আমরা ইনডেক্সে ডিফাইন করে দিব, টোটাল বডি এলিমেন্টটাকে আমরা কন্টেইনারের মধ্যে নিয়ে দিব, কন্টেইনার। তো এখন যদি আমরা দেখি আমাদের পেজটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমরা CSS এখানে ডিফাইন করে দিতে পারলাম। এখন আমরা চাইলে CSS দিয়ে সকল প্রকার স্টাইল আমরা করতে পারবো। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের CSS এর যে লিংক আপটা আমাদের হেডের মধ্যে এখন হবে না, হবে কোথায়? আমাদের function.php। function.php হচ্ছে একটা PHP কোড লেখার জন্য যাবতীয় ফাংশনগুলা লেখার জন্য একটা শীট। এখানে আমরা যাবতীয় PHP ওয়ার্ডপ্রেস এর যে ফাংশনগুলো আমরা এখানে লিখব। তো এখানে ফাংশন লেখার জন্য আমাদের একটা ফাংশন নামটা লিখতে হবে, ফাংশনের একটা নাম দিব আমাদের ইচ্ছা মতো, সেটাকে আমরা অ্যারেকশন করে দিয়ে দিব। আর এর মধ্যে যে ফাংশনটা যেভাবে লেখা হয় সেভাবে আমরা এর মধ্যে লিখব। তো এখন যদি আমার আরেকটা ফাংশন দরকার হয় তাহলে আমি আবার ফাংশন লিখব, এখানে আরেকটা নাম দিব, সেম ফরম্যাটটা আবার ইমপ্লিমেন্ট করে আরেকটা ফাংশন দিব। তো আমরা দেখব আস্তে আস্তে যখন আমরা মেনু রেজিস্টার করব, মেনুর জন্য একটা ফাংশন লাগবে। তারপর যখন আমরা বিভিন্ন কাস্টম পোস্ট নিয়ে আসবো, স্লাইডার ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু আছে, সব কিছুর জন্য আমাদের কিন্তু একটা ফাংশন ইউজ করতে হবে। তো আমি আজকে টিউটোরিয়ালটা আসলে আজকে আর লম্বা করতে চাচ্ছি না, আমি আজকে টিউটোরিয়ালটা এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।